নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে একটি বড় আপডেট। সম্প্রতি এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে, তাই আজ সহজ ভাষায় জানিয়ে দেব কি বলা, কবে থেকে নতুন ডিএ কার্যকর হওয়ার কথা বলা হয়েছে এবং বকেয়া ডিএ নিয়ে কি তথ্য সামনে এসেছে। চলুন শুরু করা যায়। সাম্প্রতিক আলোচনায় বলা হয়েছে যে 2026 সালে 22 জুন পেশ হওয়ার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য একটি ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এই তথ্য অনুযায়ী বর্তমানে যে 18% ডিএ রয়েছে তার সঙ্গে আরও 20% যোগ হয়ে মোট ডিএ দাঁড়াবে 38%। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ অক্টোবর মাস থেকেই কর্মচারীরা বর্ধিত হাতে ডিএ পেতে পারেন বলে দাবি করা হয়েছে। এবার আসি বকেয়া ডিএ বা এরিয়ার একসঙ্গে। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ পরিশোধের জন্য মার্চ 2026 এর অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই অনুযায়ী বকেয়া ডিএ দুটি কিস্তিতে দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম কিস্তি মার্চ মাসে, দ্বিতীয় কিস্তি হচ্ছে সেপ্টেম্বর 2026-এ। অর্থাৎ যারা এই সময়ের বকেয়া পাওয়ার আওতায় রয়েছে তারা নির্ধারিত কিস্তিতে টাকা পেতে পারেন বলে জানানো হচ্ছে। তবে বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন। সরকারি ডিএ বাজেট ঘোষণা বা আদালতের নির্দেশ সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তর থেকে অফিসিয়াল নোটিফিকেশন এবং সরকারি বিজ্ঞপ্তি যাচাই করে নেবেন। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য সব সময় সঠিক নাও হতে পারে। আপনারা যদি সরকারি কর্মচারী হন তাহলে অফিসিয়াল আপডেটের ওপরেই নির্ভর করুন এবং যে কোনো বিভ্রান্তকর তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না। এই ধরনের সরকারি চাকরির ডিএ, বেতন, পেনশন এবং সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ডিএ নিয়ে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেটে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ।